ছোট থেকেই আমি বিখ্যাত ভূত বিশেষজ্ঞ নীলকান্ত রায়ের চরম ভক্ত ছিলাম। সমাজ যেটাকে অবিশ্বাস করে ওটাই তার ক্রিয়াস্থল। এরকম একজন জিনিয়াসের সঙ্গে দেখা করা আমার বহুদিনের ইচ্ছা ছিল। একদিন দুপুরে একটা ক্যাফেতে স্বয়ং নীলকান্ত দার সঙ্গে একই টেবিলে বেশ গভীর গল্প জমে উঠল। শান্ত এবং গম্ভীর স্বভাবের একজন ব্যক্তি। কিছুক্ষণ একথা সেকথা বলার মাঝে আমি আসল কথাটা বলেই ফেললাম। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন? উত্তরে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। উনি বুঝতে পেরেছিলেন তার এই অতি সংক্ষিপ্ত উত্তর আমাকে সন্তুষ্ট করতে পারেনি, তাই নিজেই বললেন, তুমি চাইলে আমার বাড়িতে এসে তার সঙ্গে দেখা করতে পারো, তবে শুধু দুপুরে, কারণ রাতে সে ঘুমায়। সবশেষে একরকম মিশ্র প্রতিক্রিয়া নিয়ে আমি ক্যাফে থেকে বেরিয়ে গেলাম। মাঝ রাস্তায় মনে পড়ল নীলকান্তদার বাড়ির ঠিকানাটাই নেওয়া হয়নি, তাই আবার ফিরে গেলাম ক্যাফেতে। কিন্তু ততক্ষণে সেখানে উনি আর নেই। পরে দেখলাম আমাদের টেবিলের ওপর একটা কাগজে লেখা, দ্বীপ ভবন। এবার এখানে কাজ শেষ হওয়ার পর বাড়ির দিকে রওনা দিলাম বাস ধরে। শিয়ালদা স্টেশনে পৌঁছে দেখি ট্রেনের কাছে ভিড় জমেছে। ঘড়িতে তখন বিকেল 5টা। আমার বাড়ি ফেরার লোকাল ট্রেন এখনও 1 ঘন্টা পরে। ভিড়ের দিকে এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে দাদা? বললেন, দুপুরে একটা লোক ট্রেনে কাটা পড়েছে। মৃত লোকটার সম্বন্ধে জিজ্ঞেস করতেই এক ব্যক্তি বললেন, লোকটার নাকি ভূত বিশেষজ্ঞ, নাম নীলকান্ত রায়। কথাটা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার চিন্তা ভাবনায় তখন শুধু একটাই প্রশ্ন ভাবছিল, যে লোকটা দুপুরে আমার সঙ্গে কথা বলছিল সেই লোকটাই আবার ওই একই সময়ে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। এটা কি করে সম্ভব?